গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি কৌশিক স্যার। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ভার্বকে কয় ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, দেখো ভার্ব দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর হচ্ছে মেন ভার্ব। অক্সিলারি মানে কি? সাহায্যকারী, যেটা হচ্ছে অর্থহীন। আর মেইন মানে হচ্ছে প্রধান ক্রিয়া, অর্থবহ। এই অক্সিলারি এই ভার্বগুলির অর্থ ইংরেজি অভিধানে পাওয়া যায় না, আর এই ভার্বগুলির অর্থ ইংরেজি অভিধানে পাওয়া যায়। এরপরে অবশ্য মেন ভার্ব বসে, মানে অক্সিলারি ভার্বের পরে সবসময় মেন ভার্ব বসে, আর মেন ভার্ব একাও বসতে পারে। পরপর দুটি ভার্ব বসলে প্রথমটিকে অক্সিলারি এবং শেষেরটিকে মেন ভার্ব বলে, কিন্তু বাক্যে একটি মাত্র ভার্ব থাকলে সেটি মেন ভার্ব হবে। বুঝতে পারলে আশা করি? দেখো এখানে মেন ভার্ব বলে দেখতে পাচ্ছ। অনেক সময় বাক্যে পরপর দুটি ভার্ব ব্যবহার করা হয়, যেমন আই শ্যাল গো। সেক্ষেত্রে শেষের ভার্বটিকে মেন ভার্ব, অর্থাৎ এই যে গো, এটা হচ্ছে মেন ভার্ব, এবং আগেরটিকে অক্সিলারি ভার্ব বলে। আগের বলতে এইটা শ্যাল, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। একের দাগে দেখো আই শ্যাল গো, যেটা এক্ষুনি লেখা ছিল। তাহলে এখানে দেখো শ্যাল আর গো, এর দুটোই ভার্ব। তো গোটা হচ্ছে মেন ভার্ব আর শ্যালটা হচ্ছে অক্সিলারি ভার্ব। ইউ আর রিডিং, তাহলে এখানে রিডিংটা হচ্ছে মেন ভার্ব, আরটা হচ্ছে অক্সিলারি ভার্ব। রম রিডস, যেখানে রিডস মানে পড়া, এটা হচ্ছে মেন ভার্ব। তাহলে এগুলো হচ্ছে অর্থহীন আর এটা কিন্তু অর্থবহ। ঠিক আছে, এরপরে দেখো অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব, যেটাকে হেল্পিং ভার্বসও বলা হয়। দেখো এখানে অক্সিলারি ভার্বগুলো কী কী। একে হচ্ছে বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, আদার্স। তো বি ভার্ব কোনগুলো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। আর হ্যাভ ভার্ব কোনগুলো? হ্যাজ, হ্যাভ, হ্যাড। আর ডু ভার্ব কোনগুলো? ডু, ডাচ, ডিড। আদার্স অন্যান্য ভার্বগুলো কি? শ্যাল, উইল, ক্যান, কুড, শুড, এটসেট্রা। তো অক্সিলারি ভার্বের অর্থ হয় না, টেন্স তৈরিতে সাহায্য করে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। ঠিক আছে, আজকে এটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।